সম্প্রতি এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আর কেন বল প্রয়োগ করা হয়েছে কমিটি খুঁজে বের করবে প্রেক্ষাপট, এমন তথ্য দিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বিকেলে বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানায় বাহিনীটি। এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে হতাহতের ঘটনায় এখনো চলছে আলোচনা সমালোচনা। তবে গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলছে সেনাবাহিনী। কেন বল প্রয়োগ করা হয়েছে তা তদন্ত কমিটি খুঁজে বের করবে বলেও জানায় সেনা সদর। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। মেজর সাদেক আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়া নিয়ে বাহিনীটি জানায় মেজর সাদিকের বিষয়ে অবগত তারা। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। স্বাধীন সার্বভৌম দেশে কেএনএফ এর আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বাহিনীটি। তারা বলছে কেএনএফ আরাকান আর্মির থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে বেশি গুরুত্ব দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও জানায় বাহিনীটি। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।